এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট, যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টে সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে, আর যাতে একটুও রক্ত না পড়ে। আমাদের পিটিশনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল যেটি রয়েছে সেটির বিভিন্ন প্রভিশন দেখালাম, যে একমাত্র এক্সট্রিম সিচুয়েশনে যেই তারা লাইভ গুলি, যেটাকে আমরা বলি তাজা বুলেট মারতে পারবে, তার আগে অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমাদের একদম প্রথম যে বক্তব্যটা সেটা হচ্ছে যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক, আর যাতে একটুও রক্ত না পড়ে, আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এবং এই 6 জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ডিটেনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? তাদের নিরাপত্তার কথা যে বলছেন সেই নিরাপত্তাটা তারা কখন চাইলেন সে কথা কখনোই বলছেন না। তারা গতকালকে আমাদের মামলা ফাইল করার পরে তাদের পরিবারের সাথে দেখা করতে দিয়েছেন, সেটা বারবার বলছেন যে পরিবার বলছে ভালো আছে, পরিবার বলছে ভালো আছে। আমরা শুধু ক্যামেরার সামনে যে অংশটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেছি, ক্যামেরার পিছনে ওখানে কিভাবে তাদের কাছ থেকে এই স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সে বিষয়টা কখনো দেখা যাচ্ছে না। এবং এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট, যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টে সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে, এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে? এগুলোর কোনো সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না। ফলে আমাদের বক্তব্য খুব সহজ, যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে, সেটি বেআইনি, এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক, কিন্তু তারা সেই কথাটাও বলতে দিতে সাহস পাচ্ছেন না। এই হাইকোর্ট থেকে ডিবি অফিসের দূরত্ব খুব বেশি হলে 1.5 থেকে 2 কিলোমিটার, তাদেরকে এখানে আনতে 2 মিনিট লাগবে। নিয়ে আসুক, নিয়ে এসে তারা আদালতের সামনে বলুক যে না আমরা ওখানে আছি, আমরা ভালো আছি, আমরা আসবো না।